প্রবাসীদের সাথে ফাইজলামি বন্ধ করেন। প্রবাসীরা যদি আবারও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে তোমরা একদমও ক্ষমতায় থাকতে পারবে না। আমি এই সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। বিমান ভাড়া 48 ঘন্টার মধ্যে কমাতে হবে। যদি এই সরকার বিমান ভাড়া কমাতে না পারে, তাহলে আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, যদি বিমান ভাড়া না কমাই, তাহলে যেখানে যেখানে বাংলাদেশি মিশন রয়েছে, এই মিশনগুলো আপনারা ঘেরাও করুন। দেখবেন সাইজ হয়ে গেছে। এদেশের প্রবাসীরা এদেশের রত্ন, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, এবং এই প্রবাসীদের কারণেই এদেশের অর্থনৈতিক চাকা এখনো পর্যন্ত টিকে আছে। প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে, তখন হাসিনার গদিতে কম্পন শুরু হয়েছিল। কিন্তু সেই প্রবাসীদের সাথে আজকে যে এই সরকার ফাত্রামি করছে, এই সরকারকে বলবো প্রবাসীদের সাথে ফাইজলামি বন্ধ করেন। প্রবাসীরা যদি আবারও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে তোমরা একদমও ক্ষমতায় থাকতে পারবে না। 57 জন প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হয়েছিলেন কেন? শুধুমাত্র এই হাসিনার পতন নিশ্চিত করার জন্য। যেখানে মধ্যপ্রাচ্যে, আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যেখানে আন্দোলন করা যায় না, একটি কর্তৃত্ববাদ রাষ্ট্র, সেখানে সাহস নিয়ে আন্দোলন করেছে। এই যে সারা দেশে গণ অভ্যুত্থানের সময় হাজারো শহীদ, হাজারো আহত, এবং যেভাবে রাজপথে যেভাবে রক্ত পড়েছিল, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, হাজারো মা কাঁদছিল, হাজারো বাবার আত্মনাদ, এগুলো দেখে আমাদের প্রবাসী ভাইরা চুপ করে থাকতে পারে নাই। তারা আন্দোলন করেছে। বিশ্বের যেখানে যেখানে আমাদের প্রবাসীরা রয়েছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জার্মান বলেন, জাপানি বলেন, চীন বলেন, লন্ডন বলেন, জাতিসংঘে সামনে পর্যন্ত আন্দোলন হয়েছে। সুতরাং এই প্রবাসীদের অবদান ভুলে গেলে চলবে না। আমি এই সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। বিমান ভাড়া 48 ঘন্টার মধ্যে কমাতে হবে। যদি এই সরকার বিমান ভাড়া কমাতে না পারে, তাহলে আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। প্রবাসীদের সাথে ফাইজলামি করবেন, এই ফাইজলামি গণ অধিকার পরিষদ মানবে না। এই প্রবাসী ভাইদেরকে বলবো, যদি বিমান ভাড়া না কমাই, তাহলে যেখানে যেখানে বাংলাদেশি মিশন রয়েছে, এই মিশনগুলো আপনারা ঘেরাও করুন। দেখবেন সাইজ হয়ে গেছে। এবং একই সাথে যদি বিমান ভাড়া না কমাই, তাহলে ঘোষণা দেন, যতক্ষণ না পর্যন্ত এই সিন্ডিকেটকে সরকার ধ্বংস করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত বিমান ভাড়া কমাতে পারবে, ততক্ষণ পর্যন্ত রেমিটেন্স পাঠাবেন না। এই ঘোষণা দেন, দেখবেন আগামীকাল থেকে বিমান ভাড়া কমে গেছে। সরকার নাকি এই সিন্ডিকেট যারা তাদেরকে চেনে না, করতে পারছে না। কারণ আপনারা যদি কাজ না করেন, তাহলে তো কাউকে চিনবেন না। এই সরকার বন্ধুগণ কতটুকু কাজ করছে।